আচ্ছা, এই তীব্র রোদে এই ডিমটা কি ভাজা সম্ভব? তোমরা ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর আমি দেখি ডিমটা ভাজা যায় কিনা। আর তাই এটা দেখার জন্য আমি চলে এসেছি মাঠে, আর বাড়ি থেকে এনেছি এই থালাটা, ডিম, সর্ষের তেল ও এই কাপের মধ্যে রয়েছে কিছুটা লবণ ও কিছুটা ঝালের গুঁড়ো। এখন চলো থালাটাকে রোদের মধ্যে রেখে থালাটা গরম করা যাক, আর আমরা এদিকে ডিমের মধ্যে লবণ ও লঙ্কার গুঁড়ো মেশাতে লাগে। এখন তোমরা দেখলে ডিমের মধ্যে লবণ ও লঙ্কার গুঁড়ো মেশানো হয়ে গেল। এবার চলো ওই থালাটার ওপর সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম করা যাক। এদিকে দেখো সর্ষের তেলটা দিয়ে সর্ষের তেলটা থালা চারি সাইডে লাগিয়ে দিচ্ছি, আর এদিকে তেলটা গরম হতে লাগুক। তোমরা কমেন্ট করে বলো ডিমটা ভাজা হবে কিনা। এর মধ্যে তেলটা তো গরম হয়ে গেল, এবার চলো এটার উপর ডিম দেওয়া যাক। আর এইদিকে তো তোমরা দেখলেই থালার উপর ডিমটা দিয়ে দিলাম। এবারে ডিমটা থালার উপর হালকা করে নেড়ে দিতে হবে। এখন তো ডিমটা হালকা করে নেড়ে দিলাম, এবার আমি 3 ঘন্টা পর এসে দেখবো ডিমটা কি অবস্থায় থাকে। এর মধ্যেই বন্ধুরা 3 ঘন্টা হয়ে গিয়েছে, আর এখন আমি এসেছি ডিমের কাছে। আর এই দেখো ডিমটার অবস্থা। ডিমটা কিন্তু বেশ ভাজা হচ্ছিল, কিন্তু আমার মনে হচ্ছে ডিমটা আরেকটু বেশি তাপ পেলে পুরোপুরি ভাজা হয়ে যেত। আর তোমরা এই ডিম ভাজাটাকে 10-এর মধ্যে কত দেবে?